স্বামী হারাইয়া একেবারে অসহায় হয়ে গেল। আল্লাহর বান্দির চারটা সন্তান, চারটা সন্তানকে আল্লাহর বান্দি মাদ্রাসায় দিছে। সুবহানাল্লাহ। ওরে আল্লাহর বান্দা শোনো, মাদ্রাসায় নিছে। একটা সন্তান হাটহাজারি, আর একটা সন্তান নাজিরহাট, আর একটা সন্তান পটিয়া, আর একটা সন্তান রাঙ্গুনিয়া। আল্লাহর বান্দি চারটা সন্তানকে মাদ্রাসায় পড়ায়। ওরে আল্লাহর বান্দারা শোনো, টাকা কোথায় থেকে আসি? আল্লাহর বান্দি এবার সন্তানগুলাকে বলে, ওরে সন্তানরা শোনো না, আমি মা দুনিয়াতে যতদিন আমি দুনিয়াতে আছি তোমাদের লেখাপড়া বন্ধ হবে না। আমি মা নিজের রক্ত বিক্রি করে হলেও আমি মা তোমাদেরকে এই দুনিয়ায় প্রতিষ্ঠিত করব। সুবহানাল্লাহ। এরকম বাবা আমরা আছে না নাই? এরকম মা আমাদের হাসাওরা আছে না নাই? আল্লাহর বান্দি সন্তানগুলোকে এবার মাদ্রাসায় পাঠাইয়া এবার লন্ডনের বাড়িতে গিয়া কাপড় কাছে, লন্ডনের বাড়িতে গিয়া আবার দানের কাম করে। ওরে আল্লাহর বান্দা শোনো, মানুষের বাড়িতে পানির কাম করে। এরকম কিছুদিন, মাসকে মাস যায়, বছরকে বছর যায়। আল্লাহর বান্দি মানুষের বাড়িতে কাজ করে করে নিজের পেট পালে এবং সন্তানগুলার জন্য টাকা উপার্জন করিয়া মাদ্রাসায় সন্তানদের বেতন পাঠাইয়া দেয়। মা কষ্ট করে। এরকম মা আছে না নাই? এই যে বৈশাখ মাস আছে না, অনেক মা আছে হাওয়ারে দান করতে যায়, যায় কি যায় না? কত যেরকম যায় কি যায় না? আচ্ছা, মা কি একা খায় নাকি সন্তানরাও খাওয়ায়? সন্তানটা খাওয়ায় না, সন্তানটারে খাওয়ায়। কিন্তু দেখবেন অনেক মা আছে, মা নিজে ভিক্ষা করে কিন্তু সন্তান মোবাইল টিভি খায়। এরকম আছে না নাই? মা ভিক্ষা করে কিন্তু সন্তান ঠিক 36 সালের মতো বাজারের ট্যাঙ্কের ওপর ট্যাঙ্ক তুলে ছাট আনে আর সিগারেট ঠান্ডা নেয়। ওরকম আছে না নাই? অথচ তার বাবা রিক্সার ড্রাইভার, তার বাবা মানুষের বাড়িতে কাজ করে, অথচ সে আত্মি মারা বেড়া, সে কাম করলে বাবা মা আরামে খাইতে পারলো না। কথা মানে আছে না নাই? অনেক আছে। আল্লাহর বান্দি মানুষের বাড়িতে কাপড় কাছে, মানুষের বাড়িতে ধান ভাঙ্গায়, মানুষের বাড়িতে পানি বয়া দেয়। এরকম কাম করে 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 আল্লাহর বান্দি টাকা যা কিছু উপার্জন করে মাদ্রাসায় পাঠায় দেয়। বলে, বাবারে তোমরা দেশে আইসো না, আমি তোমাদের টাকা মাদ্রাসায় পৌঁছায় দিব, তোমরা লেখাপড়ায় মনোযোগী হও। তোমাদের বাবা নাই তো কি হয়েছে, আমি মা তো আছি, আমি মা দুনিয়াতে যতদিন আছি তোমাদের লেখাপড়া আছে। ইনশাআল্লাহ আমি মা দুনিয়া থাকতে তোমাদেরকে আমি লেখাপড়া বন্ধ করাইব না। সুবহানাল্লাহ। আমার ভাইরা, হঠাৎ করে আল্লাহর বান্দি একদিন অসুস্থ হয়ে গেলেন। আল্লাহর বান্দি বিছানায় পড়ে গেলেন। আল্লাহর বান্দি এবার কাকে বলবে, আমার সন্তানগুলাকে তোমরা কবর দিয়া দাও, আমি মাকে দেখার জন্য। ওরে আমার ভাই, ভালো করে শুনবেন, যুবক ভাইরা ভালো করে শুনবেন। জানি না কার সঙ্গে ঘটনা মিলে যায়। আল্লাহর বান্দি মসজিদের ইমাম সাহেবকে বললেন, ওরে আল্লাহর বান্দা, আমার সন্তানগুলা মাদ্রাসায় থাকে, আমি মাদ্রাসা যাইতে পারবো না, মেহেরবানি করে দয়া করে আমার সন্তানগুলার কানে সংবাদটা পৌঁছায় দাও। তোমাদের মা অসুস্থ, মনে হয় বাঁচবে না। যদি মনে চায় একটা নজর তোমরা তোমাদের মাকে তোমরা দেখতে আসো। সুবহানাল্লাহ। সংবাদটা কানে পৌঁছার সঙ্গে সঙ্গে ওই চারো ভাই এবার পাগল হয়ে গেল। এবার কি দিয়ে আসবে? বিমান দিয়ে আসবে নাকি উড়োজাহাজে আসবে নাকি পাখির মতো উড়ে আসবে মাকে দেখার জন্য? কারণ দুনিয়া থেকে বাবা যখন চলে গেলেন, তাদের ভরসা একমাত্র মাই ছিলেন, দ্বিতীয় আর কেউ নাই। কথা জুড়ে বলেন ঠিক কিনা? চার সন্তান বাড়িতে আসার পরে মা এবার দেখা যায় বিছানা শায়িত। বড় সন্তান এবার মার মাথার সামনে ডানে দাঁড়াইছে। ছোট্ট একটা সন্তান আছে, এখনো বালেগা হয় নাই, মার ডান পাশে মাথার সামনে দাঁড়াইছে। মেজ সন্তান এবার বামে, এর পরে সন্তান এবার ডানে। চারো ভাই
গিরিয়া দুনিয়া মহান আল্লাহর কালাম তারা তেলাওয়াত করবে। এর আগে তারা মাকে জিজ্ঞেস করতেছে, মা হঠাৎ করে তুমি অসুস্থ হয়ে গেলা, বেমারে পইরা গেলা, এর কারণ কি আমাদের কথা বললা না? এবার বড় সন্তান হঠাৎ করে মার হাত ধরে বলে, ও মা তোমার হাত কালো হয়ে গেল কেন? তোমার হাতে পুষ্কা পড়িয়া গেল। ওগো মা আমি তো যাওয়ার আগে দেখলাম, আমি 3 মাস মাদ্রাসায় থাকলাম, তোমার হাত তো ভালো ছিল, এবার তোমার হাতে পুষ্কা পড়লো কেমনে? তোমার হাতের চামড়া নাই। এবার মা চোখের পানি আটকাইতে পারে নাই। এবার মা বড় সন্তানের হাতটা ধরিয়া বারবার চুমা দেয় আর বুকের মধ্যে লাগায়, আর বড় সন্তানকে বলে, ওরে সন্তান তোমরা তো জানো তোমাদের বাবা দুনিয়া থেকে যাওয়ার পরে তোমাদের ভরসার জায়গায় একমাত্র আমি মা। তোমাদের লেখাপড়ার টাকা কে দিবে কেউ জানে না, তোমাদের খাওয়ার টাকা কে দিবে, তোমাদের পোশাকের টাকা কে দিবে, মাদ্রাসায় অসুস্থ হইলে তোমাদেরকে ডাক্তারের টাকা কে দিবে তোমরা নিজেও জানতা না। ওরে সন্তান শোনো, আমি মা তোমাদেরকে বলেছি পড়ালেখা বন্ধ করার দরকার নাই। আমি মা মানুষের বাড়িতে বাড়িতে কামলা দিব, তারপরও আমি মা তোমাদের লেখাপড়া বন্ধ আমি করাই নাই। সুবহানাল্লাহ। বড় ছেলে আবার চোখের পানি আটকাইতে পারে না। ওগো মা আমাদেরকে লেখাপড়া করার জন্য এত কষ্ট তুমি করলাম, এবার যারা সন্তান চোখের পানি ফেলায়, এবার মাকে জড়াইয়া ধরে এক ভাই আর এক বাড়ির দিকে তাকায়, ওরে আমার ভাই আমার মা এত কষ্ট করলো অথচ আমরা জানলাম না। এবার মা বলে, ওরে বড় সন্তান তুমি এবার আমার সামনে দাঁড়াইয়া মহান আল্লাহর কালাম সূরাতুল ইয়াসিন তুমি তেলাওয়াত করো। সুবহানাল্লাহ। বড় সন্তান একাধারে সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করলো। মেজ সন্তানকে বলল তুমি সূরা রহমান তেলাওয়াত করো। এবার ছোট সন্তানে বড় সন্তানকে বলে, হে সন্তান তুমি আমার মাথার সামনে দাঁড়াইয়া সূরাতুল মুলক তুমি তেলাওয়াত করো। এবার একেবারে ছোট সন্তানকে বলল, ওরে আমার সন্তান শোনো, এবার আমার সামনে দাঁড়াইয়া মহান আল্লাহর কালাম সূরাতুত তাহা আমার সামনে তুমি তেলাওয়াত করো। সুবহানাল্লাহ। আর একটু জোরে সুবহানাল্লাহ। 4 ভাই 4টা সূরা মার সামনে দাঁড়াইয়া তেলাওয়াত করলো। মার সামনে তেলাওয়াত করার পর এবার মা ছোট্ট সন্তান তার হাত ধরিয়া, যেই সন্তানটা এখনো বালেগ হয় নাই, এখনো মার দয়া মায়ার কথা বলে নাই, ওই সন্তানদের হাত ধরিয়া বড় ভাইয়ের হাতটা ধরছে। বড় ভাইয়ের হাতটা ধরিয়া এবার বড় ভাইয়ের কাছে সমঝাইয়া বলে, ওরে বড় সন্তান শোনো, এই হলো তোর ছোট ভাই, যে ভাই বাবার আদর পায় নাই, যে ভাই মায়ের আদর পায় নাই। ওরে সন্তান শোনো, আমি মা আমার ছোট্ট সন্তানটাকে তোর কাছে আমি সমঝাইয়া গেলাম, তোর কাছে আমি দিয়া গেলাম। এ হলো তোর ছোট ভাই, যেই ছোট ভাই তার বাবার আদর পায় নাই, যেই ছোট ভাই তার মার স্নেহ মায়া মমতা এখনো বেশি করে পায় নাই। আমি তোর কাছে তোকে আমি জিম্মাদার বানায় গেলাম। এই ছোট ভাই তোর যত কষ্ট দে না কেন, তুই তোর ছোট ভাইকে কোনোদিন কষ্ট দিবে না। মা ছোট ভাইকে বড় ভাইয়ের কাছে সমঝাই দেয়, যেরকম আমাদের এলাকা দেখে দেয় না, কথা জুড়ে হই না আপনারা দে যে এই ছোট সন্তানটা আমি মার আদর বেশি দিন পায় নাই, বাবার স্নেহ মায়া মমতাও পায় নাই, আমি মা হিসাবে তুই বড় সন্তান যেহেতু তোর কাছে জিম্মাদারি দেয়া গেলাম। আজকে আমাদের এলাকায় দেখ, আমাদের সমাজে বড় ভাই যত কষ্ট করে না কেন, দেখা যায় সর্বশেষ বড় ভাই জিরো হইতা। কথা একটু আসতে হই না কেন, ছোট ভাই দেখায় ধনী, বড় ভাই শেষ পর্যন্ত জিরো হইতা। কথা জোরে ঠিক কিনা?
যেই বড় ভাই ছোট ভাইগুলোকে কুলে পিঠে করে মানুষ করলো, শেষ পর্যন্ত ওই বড় ভাই জিরো এন্ডা আছে না নাই? অনেক আমার ভাইয়ারা, হঠাৎ করে মা এবার বলল, এ সন্তান তোমরা আমার সামন থেকে তোমরা সরে দাঁড়াও, আমি আমার চোখ দিয়া কি যেন আমি দেখি যে আমার সামনে আসতেছে। সুবহানাল্লাহ জুড়ে বইলে সবাই সুবহানাল্লাহ কইছেন না আপনারা? ও পিছনে যারা আছেন আপনারা কি আলো আসুননি? ডেগ রেডি আছে, সমস্যা নাই, একটু বড়ই ফেকেট হইতেছে। আমি যে কথাগুলো কইতেছি আপনারা খেয়াল আছেন? আমি কিন্তু আপনার রূপরে আমার কিন্তু নজর ইদিকে আছে। খে খেয়াল আসুন আর খে বিয়ে খেয়াল আসুন, কিন্তু আমি দেখুন চাই, আমি তো হসম দেখুন। আমার ভাইয়েরা, এবার মা সন্তানগুলাকে বলে তোমরা একটু পাশাপাশি হয়ে দাঁড়াও, একটু দূরে যাও। এ মুসলমান ভাই, মা এবার সরাসরি তাকায় আছে, কারণ মার 4টা সন্তান হলো হাফেজে কোরআন। সুবহানাল্লাহ। আমরা একটা শুনি হাফেজে কোরআন, আজকে হাফেজে কোরআন হইলে সমাজও দাম নাই, কয় না উজুরিতে হাফিজ চাইলে দাম আছে, মাত্র রমজান মাসও 40,000 টাকা আর সারা বছর তো হুক্কা। আর একজন ইঞ্জিনিয়ার যদি হয় তাহলে তো কলমের কুচাইটা রুজি আছে, সমস্যা নাই। সমাজের মধ্যে দামি হইল ইঞ্জিনিয়ার, প্রফেসর আর ডাক্তারও হল, ঠিক কিনা? কিন্তু রে ভাই, এই সমাজে এবং আসমানে আমার আল্লাহর কাছে সবচেয়ে দামি হলো উলামায়ে কেরাম। কথা জোরে বলেন ঠিক কিনা? মুসলমান ভাই, আল্লাহর বান্দা কিছুক্ষণ পর এবার জবান দিয়া এবার নিজে নিজে কলিমা পড়তেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর বান্দা এবার কলিমা পড়ে, জবান দিয়া কলিমা পড়ে আল্লাহর বান্দা এই জায়গায় সন্তানগুলোর সামনে দুনিয়া থেকে আল্লাহর বান্দা বিদায় হয়ে গেছে। এবার সন্তানগুলা মাকে দাফন করবেন, সন্তানগুলা মাকে দাফন করিয়া ভালো করে খেয়াল করবেন, সন্তানগুলা মাকে দাফন করিয়া এবার সন্তানগুলা 4 ভাই, এক ভাই আরেক ভাই গলার মতো দরিয়া যখন রাত্রের বেলা ঘুমাইছে, রাত্রে 2টার সময় এবার বড় ভাই খেয়াল করে দেখে আমার ডানে আমার যে ছোট ভাইটা ছিল হঠাৎ করে আমার ডানের বালিশের মাথা নাই। এবার সে যখন ঘুম থেকে উঠলো, এবার তাকায়, হায় রে হায়, আমার ছোট ভাই যেই ভাইটাকে আমার মা আমার কাছে দিয়া গেছিলেন ওই ভাই তো আবার বিছানায় নাই। 3 ভাই এবার পাগলের মতো উঠে গেল, আমাদের ছোট ভাই এবার কোথায় চলে গেল? সবাই পেরেশান হয়ে গেছে। এবার পেরেশান হওয়ার পর এবার বড় ভাই 3 ভাইকে বলে, আমার ভাইরা ভালো করে শুনবা, এবার 2 ভাইকে বড় ভাই নিয়ে গুরুস্থানে চলে গেছে। অনেক দূর তাকার পরে একটা দূর আছে, তাকায় দেখে ছোট্ট সন্তান মার গুরুস্থানের সামনে দাঁড়াইয়া 2টা হাঁটু গাড়িয়া বসিয়া মহান আল্লাহর কাছে 2 হাত তুলিয়া মোনাজাত করতেছে। রাত্রে 2টার সময় আমরা তো বছর বসরিয়া খামলা, আমরা একদিন সবে বরাত মার লাগে দোয়া করি, আর সবে বরাত মার লাগে দোয়া করি, আর সারা বছর যায় আর স্মরণে আনি না। হঠাৎ আছে না নাই? সবে বরাত তোমার লাগে দোয়া করি আর সবাই কত দোয়া করি, আর সারাটা বছর যায়, মাও নাই বাবাও নাই, আছে না? হঠাৎ আছে না নাই? বড় ভাই এবার কাছে গেল, ছোট ভাই এবার ঘরের মতো দুনিয়া বলল, এ আমার ছোট ভাই, রাত্রে 3টা বাজে, এই অন্ধকার রাত্রি তোমার কি ভয় হইল না? তোমার কি ভিতরে এতটুকু ভয় নাই যে 3টার সময় বাঘে আক্রমণ করতে পারে, আমাকে কুকুরে আক্রমণ করতে পারে, আমাকে শিয়ালে আক্রমণ করতে পারে? কারণ আমার সঙ্গে তো কেউ নাই,
এতটুকু ভয় কি তোমার জাগ্রত হইল না? আমাকে সঙ্গে নিয়ে আসার দরকার হইল না? এবার ছোট ভাই বলে, ওরে ভাই তোমরা তো ঘুমে আসলে, আমি তোমাদেরকে ডিস্টার্ব দেই নাই। এর কারণ হলো আমাকে আমার মা এত আদর করলেন, এত মায়া করলেন, এত স্নেহ করলেন, এত আদর সুহাগ দিলেন। ও আমার বড় ভাই শুনো, বলো না আমার মা একা একা গুরুস্থানে চাইত, আমি কেমনে আমার মাকে একা একা গুরুস্থানে রাখিয়া আমি ছোট্ট সন্তান আরামের বিছানায় আমি ঘুমাইয়া থাকি। সুবহানাল্লাহ। তোমরা তো ঘুমাইতেছো, আমার মা একা একা গুরুস্থানে ঘুমের মধ্যে আছে, আমি আমার মার একা একা রাইকা কেমন আমি বাড়ির মধ্যে একা একা ঘুমাই? এজন্য আমার মার টেনশন আমার ভিতরে ঢুকিয়া গেছে, আমার মার ভালোবাসা মহব্বত আমার ভিতরে জাগ্রত হয়ে গেছে। এজন্য রাত্রে 3টার সময় আমার মার কথা স্মরণ হয়ে যাওয়ার কারণে আমি তোমাদেরকে জাগ্রত করি নাই, আমি একা একা গুরুস্থানে চলে আসছি। আমি আমার মার জন্য মহান আল্লাহর কাছে আমি মাফি চাইতেছি, দোয়া করতেছি। সুবহানাল্লাহ। আর একটু জোরে সুবহানাল্লাহ। এরকম সন্তান আমাদের হাসাওড়া গ্রামে আছেন, 3টার সময় মার লাগে দোয়া করে, সারা বছর মার জন্য গুরুস্থানে গিয়া দোয়া করে। আসেনি? আছে, এক দুজন আছে, তা না থাকলে হইব, এক দুজন তো অবশ্যই আছে মার জন্য দোয়া করবে, বাবার জন্য দোয়া করবে। কথা জোরে বলেন ঠিক কিনা? মা বাবার দোয়া হওয়ার দরকার আছে না নাই? ও ভাই হার দোয়া হওয়ার দরকার আছে? একটু হাত তুলে দেখি। সবার দরকার আসেনি? কারণ ভাই এই বাবা মার দোহার টালা মাও, কালা হুমা জান্নাতুকা ওয়া নারুকা, এই বাবা ওই তোমার জন্য জান্নাত, এই বাবাই তোমার জন্য জাহান্নাম, এই মাই তোমার জন্য জান্নাত, এই মাই তোমার জন্য জাহান্নাম। কথা আস্তে হইয়েন, জুড়ে বলেন ঠিক কিনা? বাবা মাকে যদি আপনি রাজি করতে পারেন তাইলে বুঝবেন আপনার জন্য জান্নাত ওয়াজিব। আর যদি বাবা মাকে আপনি রাজি করতে না পারেন, ও খুশি হইয়া যায় বাবা এবং মা, তাইলে বুঝবেন আপনার জন্য জাহান্নাম রেডি আছে। কথা জোরে ঠিক কিনা? আমার ভাইয়ারা তো বলতেছিলাম, আমরা আশাওড়া এলাকায় গ্রামীণ ফোনের টাওয়ার আছে না? এয়ারটেলের টাওয়ার আছে? কোনোটাই নাইনি? নাইনি? হায় রে কপাল। এই যে টাওয়ার, এই যেখানে আমার কাছে গ্রামীণ ফোনের সিম আছে, আমি যত দূর আইছি তত নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন হইছি। কথা জোরে হন্যা, হ্যাঁ, তত খালি লোডিং করে, মানে ফোন দিলে ফোন যায় না, নেট তো হয় না, কারণ টাওয়ার থেকে আমি অনেক দূরে, কানেকশন মিস। কথা জোরে ঠিক কিনা? বাবা এবং মা আপনার ঘরে 2 জন আছে, কয়জন? আর একটু জোরে হন, কয়জন? অথবা একজন। এটা হলো বিশ্ববিখ্যাত টাওয়ার। সুবহানাল্লাহ। এই টাওয়ারের যত কাছে থাকবেন তত আপনার আল্লাহর সঙ্গে সম্পর্ক বেশি থাকবে। সুবহানাল্লাহ। আর এই টাওয়ার থেকে যত দূরে যাইবেন তত সম্পর্ক বিচ্ছিন্ন হইব, আল্লাহর কাছ থেকে আপনার সম্পর্ক দূরে যাইব। কথা জোরে বলেন ঠিক কিনা? কাজেই মা বাবা নামক এই যে 2টা টাওয়ার, এই টাওয়ারের আমরা কাছে থাকতাম নাকি টাওয়ারের দূরে সরাই দিতাম? কথা জোরে হন না? এই টাওয়ারের কাছে রাখতাম না দূরে সরাই দিতাম? এই টাওয়ার যত কাছে থাকবো আমাদের কাছে মহান আল্লাহর দয়া এবং মায়া তত আমাদের পাশে থাকবো। সুবহানাল্লাহ। জোরে বলেন। আমার ভাইরা, আর যদি এই বাবা মা আমাদের কাছ থেকে দূরে সরিয়া যায়, আমরা যদি আমাদের বাবা এবং মাকে আমরা দূরে সরাইয়া দেই, বাবা মাকে আমরা দূরে রাখি, তাহলে মহান আল্লাহর দয়া এবং মায়া আমাদের কাছ থেকে দূরে থাকবে, কাছে আসবে না। কথা জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়ারা, বাবা মা যদি সন্তানের জন্য মহান আল্লাহর কাছে 2 হাতটা তুলিয়া দোয়া করে, ও আমার আল্লাহ, আমার সন্তানকে আপনি ধনী বানাইয়া দেন, আমার সন্তানকে আপনি পরিপূর্ণ সেবা দিয়া দেন। আল্লাহর পয়গম্বর বলেন, উম্মত শোনো, একজন বাবা সে যত গরিব হয় না কেন, একজন মা সে যত গরিব হয় না কেন, মা আল্লাহর কাছে হাত তুলতে দেরি, মহান আল্লাহ মা এবং বাবার দোয়া কবুল করতে 1 সেকেন্ডও দেরি করে না। আল্লাহ দোয়া করতে, মানে কবুল করতে 1 সেকেন্ডও দেরি করে না। আর যদি বাবা মারে কষ্ট দেন, তাইলে যেই বাবা মা তোমার জন্য জান্নাত, ওই বাবা এবং মাই তোমার জন্য জাহান্নাম হয়ে যাইব। কথা জোরে বলেন ঠিক কিনা?
আমার ভাইয়ারা, আমার জন্য আমার বাবা এবং মা জাহান্নাম হোক, আমি এটা চাইনি। কথা জুড়ে কন্যা, আমি চাইনি। এ আল্লাহর বান্দা, এই যে কুমিল্লার নোয়াখালী একটা জেলা আছে না নাই? আর একটু আসতে নোয়াখালী জেলা আছে না নাই? ওই নোয়াখালী জেলা আল্লাহর একজন মান্না, সে পুরাই পাগল, অথচ সে ইংরেজি শিক্ষক, ইংরেজি শিক্ষিত, অনর্গল, সে ইংরেজি ভাষায় কথা বলতে পারে। সুবহানাল্লাহ নাই? আল্লাহর বান্দা, সে বড় একটা কোম্পানিতে জব করত, সে ছিল একবারে সুন্দর, অনর্গল, ইংলিশে কথা বলতে পারতো। মাকে জিগায় নাই, বাবাকে জিগায় নাই, একা একা একজন সুন্দরী নারীকে পছন্দ করিয়া সে নিজে নিজে বিবাহ করিয়া বাড়িতে আনছে। মা এবার বলে, ওরে সন্তান, আমাকে কি একটা বারের জন্য তুমি জিগাইলে না? এবার মা মনে মনে ভাবে, না কোনো সমস্যা না, এটা তো আমারই সন্তান, জিগাগলে জিগাগ, না জিগাইলে কোনো সমস্যা না। মা তার বিবাহ মানিয়া নিছে। সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, এই সন্তান এবার বিবিকে বাড়িতে রাখছে। বিবি এবার মার সঙ্গে বনি বনা হয় না, কারণ এটা তো টাউন না বেডি। টাউন থেকে বিয়া কইরা বাড়িতে আনলে এটা বুঝবুন। কথা জোরে কন্যা, ও ভাই আইন্দা কথা কন্যা, সুনাম শহর থেকে বেড়ে বিয়া করে যদি গেরাম থাকবো নি বেড়ি পুরানো আমার আনছ। আমি শহরের বেড়ি, তুই ওখানে আনছ, আমার শহর লইয়া যা, নাহলে তোর কাছে আমি থাকতাম না। আমার ওখানে দিয়ে আছে না নাই? অনেক আছে, সাবধানে বিয়া করি। শহরের বেটিদের সাথে ফিটিস ফিটিস করি না, গেরামও থাকতো না, শেষে মারাও সারা লাগবো, বাপরাও সারা লাগবো, ওরকম আছে না নাই? আমার ভাইয়ারা, আল্লাহর বান্দা এবার কি করবে? বিবিকে বুঝায়, এবার মাকে বুঝায়। মা তো সব হাসি মুখে সহ্য করে, এর কারণ হলো সব কিছুর পর এটা তো আমার সন্তান। কথা শুনে বলেন ঠিক কিনা? একজন মা সে নিজে চায় না নিজের সন্তানটা বিপদের সম্মুখীন হোক। একজন মা সে নিজে চায় না নিজের সন্তানটা বিপদের মধ্যে পড়িয়া যাক। আমার বাইরে আবার কি করা যায়? ওই সন্তান এবার বিবিকে বুঝাইতে পারে না, শেষ পর্যায়ে ওই সন্তানটা একটা দিন বিবির কথা নিয়া মার উপরে রড দিয়ে একটা আঘাত করিয়া লাইছে। না নাউজুবিল্লাহ হইবানি। বিবি বলছে, তোমার মা আমার শুধু গালাগালি করে, তোমার মা আমাকে ঘর থেকে বের করে দেয়, তোমার মা আমাকে এরকম এরকম বকাবকি করে। এরকম কিছু দাজ্জাল মার্কা বিবি আমাদের সমাজে আছে না নাই? আর একটু শুনে বলেন, আছে না নাই? অযথা এমনিতেই বাবার বিরুদ্ধে লাগায় দেয়, তার স্বামীর কাছে, মার বিরুদ্ধে সন্তানের কাছে লাগায় দেয়, এরকম আছে না নাই? এবার সন্তান মাকে আঘাত করার পরে এবার সন্তান কি করবে? এবার মা চিৎকার দিয়া বলে, ওরে আমার সন্তান ভালো করে শোনো, আমি যেদিন তোমার বাবার ঘরে এসেছিলাম আজ পর্যন্ত তোমার বাবা আমাকে একটা আঘাত করে নাই, কিন্তু তুমি সন্তান আজকে আমাকে আঘাত করলা তোমার বিবির কথা নিয়া। ওরে সন্তান শোনো, আমি এবার কি বলবো? এর কারণ হলো আমার যাওয়ার মতো জায়গা তো দুনিয়াতে আর নাই, একমাত্র তুই সন্তান ছাড়া আমার মাথা রাখার জায়গা দুনিয়াতে আর নাই। সন্তান তোরা ছাড়া আমার মাথা রাখার জায়গা আর নাই। আমি ঘর থেকে বের হয়ে গেলে আমাকে খাওয়াইবে কে? ঘর থেকে বের হয়ে গেলে আমাকে দেখাশোনা করবে কে? ঘর থেকে বের হয়ে গেলে আমার ওষুধ বাকর কিনে দিবে কে? এরকম মা আছে না নাই? কথা জোরে আছে না নাই? এ মুসলমান ভাই, এবার মা ঘর থেকে বের হইয়া এবার মসজিদের পাশে গিয়া মসজিদের দেয়ালের মধ্যে এরকম দড়িয়া এবার সন্তানকে বলে, ওরে সন্তান শোনো, তুমি যেহেতু বিবির কথায় আমাকে আঘাত করলা, মাকে ঘর থেকে বের করে দিলা, বিবিকে ঘরের ভিতরে ঢুকাইলা, আমি মহান আল্লাহর কাছে দোয়া করি আমাকে যেরকম তুমি মারছো, আঘাত করছো, মহান আল্লাহ যেন তোমাকেও তোমার বিবির কাছ থেকে দূরে সরাইয়া দেন। নাউজুবিল্লাহ।
মানে তুমিও যেন তোমার বিবির কাছে না থাকতে পারো। মা একটা বদুয়া দিছে, কারণ মার আঘাত করছে। মা এত তাড়াতাড়ি কোন ভাই এত তাড়াতাড়ি সন্তানের বিরুদ্ধে মুখ থেকে কথা বের করে না, শত কষ্ট দেওয়ার পরও বের করে না। যখন সহ্যের বাহিরে চলে যায় তখন দেখা যায় মাঝে মধ্যে এক দুইজন মা এরকম কথা বের করে। কথা জুড়ে বলেন ঠিক কিনা? এবার দেখা যায় পরের দিন সকালে, একেবারে সংক্ষেপে বলতেছি কারণ সময় একেবারে সংক্ষেপ, পরের দিন সকালে ঘুম থেকে উঠিয়া দেখা যায় ছেলে অটোমেটিক পাগলের মতো হয়ে গেছে। নাউজুবিল্লাহ কইতে না। এবার ছেলে মারে চিনে না, এবার ছেলে বিবিরও চিনে না। বিবি কয় তোমার কি হইছে? কয় তুই কে? কয় আমি তোমার স্ত্রী। কয় তুই আমার স্ত্রী? কে কইছে? আমি তো তোরে চিনতে পারতেছি না। নাউজুবিল্লাহ কইতে না। এবার ছেলে তার বিবিরও চিনে না, কবুল হইছে মার বদদুয়া। কার বদদুয়া? এজন্য ভাই মার সাথে বেয়াদবি কইরেন না, মাকে কষ্ট দিয়েন না। এই যে সন্তানটা ভাই বড় একটা কোম্পানিতে সে চাকরি করত, মাসে 70 থেকে 80,000 টাকা বেতনই সে পাইত, খুব আরামায়েশে সংসার ছিল। কিন্তু এই ছেলেটা এখন কি হইছে? বিবির কথায় মাকে ঘর থেকে বের করে দিয়া, বিবির কথায় মাকে আঘাত করার কারণে, মাকে কষ্ট দেওয়ার কারণে তার ইহকাল ধ্বংস, পরকাল ধ্বংস। কথা জোরে ঠিক কিনা? এরকম আমাদের এলাকাতে আসেনি। তবে হ্যাঁ, মারে আঘাত করে না ঠিক আছে, কিন্তু মার সঙ্গে বেয়াদবি করে কি করে না? সাবধান, মার সঙ্গে বেয়াদবি করবেন না। মা বাবার সঙ্গে বেয়াদবি করবেন না। মার সঙ্গে বেয়াদবি করবেন তো দুনিয়াও হারাইবেন, আপনার আখিরাতও হারাইবেন। বাবার সঙ্গে বেয়াদবি করবেন তো আপনার দুনিয়াও হারাইবেন, আপনার আখিরাতও হারাইবেন। ভাই আমরা যদি দুনিয়া হারাই কিন্তু আমরা আখিরাত হারাইতে চাই না। আমরা দুনিয়াতে কষ্ট করে থাকতে পারবো, কিন্তু মৃত্যুর পরে কবরে আমরা কষ্ট চাই না। কবরে কষ্ট সহ্য করতে পারবেন? মৃত্যুর পরে যে কষ্ট কবরে আছে, এই কবরের কষ্ট সহ্য করার ক্ষমতা আপনাদের আসেনি ভাই? আপনাদের আছে না? নাই। এই তো আজকে গতকালকে আপনারা যারা মোবাইল ফোন চালান, গতকালকে 2টা ঘটনা আমরা দেখলাম। একটা হলো ত্রিশাল, একটা হলো ত্রিশাল। আজকে আমি আমার জুমার মসজিদে আলোচনা করে আসছি। ত্রিশাল আল্লাহর বান্দা, এই যে কালবেলা নিউজ আপনারা খুলে দেখেন, ত্রিশাল আল্লাহর বান্দা, সে ছিল অনলাইন জুয়ারি। নাউজুবিল্লাহ, জুড়ে বলেন। মার কাছে গিয়ে টাকা চাইছে জুয়া খেলার লাগে, কিন্তু মা টাকা দিছে না। শেষ পর্যন্ত মারে এবং বাবারে দুজনে কুদাল দিয়ে সেদাইয়া টুকরা টুকরা করিয়া সে নিজে যেই ফালঙ্গ থাকে ওই ফালঙ্গের তলের ভিতরে কইবরে ঢুকাই দিচ্ছে। নাউজুবিল্লাহ, সকালে কইছেন আপনারা? এই হলো কুলাঙ্গার সন্তান। আমরা আমাদেরকে যেন আল্লাহ এরকম কুলাঙ্গার সন্তান দেন না, আল্লাহ যেন আমাদেরকে নেককার সন্তান দান করেন। জুড়ে বলেন আমিন। এমন সন্তানকে আমরা চাই যেই সন্তান জোয়ার টাকার জন্য মারে জবাই করতে পারে, যেই সন্তান জোয়ার টাকার জন্য বাবারে জবাই করতে পারে। এরকম নিমক হারাম কুলাঙ্গার সন্তান আমরা আল্লাহর কাছে চাই না। গতকালকে আরেকটা ঘটনা হলো নোয়াখালী বেগমগঞ্জ। আল্লাহর বান্দি মারা গেছে, তার 2 ছেলে। কয় ছেলে? কথা জোরে হনে, কয় ছেলে? 2 ছেলে। বাবার বিকেতে আল্লাহর বান্দি মৃত্যু হয় না, ওই মেয়ের বাড়িতে মরণ হয়েছে। এরকম আছে না নাই? কিছু কিছু মা আছে ছেলের বাড়িতে জায়গা হয় না, মেয়ের বাড়িতে তাকে আছে না নাই? আছে না? ওই মেয়ের বাড়িতে বান্দি মারা গেছে, কিন্তু শেষ পর্যন্ত মেয়ে তার মাটারে নিয়ে বাবার বাড়িতে আসছে। অ্যাম্বুলেন্স করে যখন বাড়ির ভিতরে ঢুকবে, বাড়ির ভিতরে এখনো ঢুকতে পারে নাই। সম্পত্তি ভাগাভাগি করার জন্য 2 ভাই মার লাশটা সামনে রেখে মারামারি শুরু করে দিচ্ছে। নাউজুবিল্লাহ, জোরে হন না কেন? আর একটু জোরে হন নাউজুবিল্লাহ। আমি বাবাদেরকে বলি, চাচাদেরকে বলি, সম্পদ হাল লাগি তুই দাইতা। আপনার লাশ এখনো তারা দাফন করে নাই, লাশ সামনে রাখি এই সম্পদ ভাগ বাটোয়ারার জন্য তারা মারামারি শুরু করে দিচ্ছে। নাউজুবিল্লাহ, জোরে বলে। এই হলো দুনিয়ার সম্পদ। আমরা ছেলে বেশি পাইলে, বাচ্চা কাচ্চা বেশি পাইলে, যদি ফুয়া বেশি হয়, ছেলে বেশি হয়, আমরা লাডিও বেশি হয়, আমরা গোষ্ঠীর বলও একটু বেশি থাকে। কি তখন ঠিক কিনা? আমার অহংকার বাড়িয়া যায়, বেড়া বেশি চিল্লি করিস না, একটু আওয়াজ নামায়। আমার ছেলে 5টা আছে। কয়টা? ও 5টার বেড়া গেড়ি দেখায়। হ্যাঁ, বাজারও গিয়া 5টার ডর দেখায় মানুষ। আমার 5টা ছেলে, একটু আস্তে গলা নামায় কথা হয়।
আছে না নাই? কথা জানা আছে না নাই? আর যে গোষ্ঠীর লাড়ি বেশি গোষ্ঠীর সামনে তার দাঁড়ানোই যায় না। অহংকার হলো আল্লাহর চাদর, এটা নিয়ে টানাটানি করবেন, আল্লাহ আপনাদের অহংকার সব ধ্বংস করে দিয়া দিব। কথা ছিল বলেন ঠিক কিনা? কাজেই বলতেছিলাম সাবধান, এই অহংকার করার দরকার নাই। এই সম্পদের বাহাদুরি কইরা কেউ এই দুনিয়াতে টিকে থাকতে পারে নাই ভাই। সম্পদ আজকে আছে কালকে। আচ্ছা, আপনাদের হাসাউড়া গ্রামের এমন কেউ আসেনি, ও পিছন থেকে যারা আসেন এমন কেউ আসেনি যে সম্পদ লিয়ে হে হয়ে মরে গেছে? জিনা এখন এখানে একজনের নাম বোন যে হুজুর অমুক গেছে হই বড় সম্পদ লইয়া আসেনি, যে অমুক ছত্রী সাহেব গেছেন, অমুক এমপি সাহেব গেছেন, অমুক মেম্বার সাহেব গেছেন, অমুক সাহেব গেছেন, সম্পদ হই বড় লইয়া গেছেন একজন গেছেন। তাইলে এই যে সম্পদ রাত দিন আপনি গইয়া সম্পদ আপনি উপার্জন করতেছেন, সম্পদ আপনি হাল লাগি তুই দেইতা সন্তানে লাগি না, অথচ সন্তানই আপনার লাশের সামনে রেখা লাশে দাফন করার প্রয়োজন মনে করতেছে না, লাশ সামনে রেখা সম্পদ বাটবাটোরা করা লাগে মারামারি আরম্ভ করে। তো এই সম্পদ দুনিয়াতে রাইখা যাওয়ার দরকার আছে? কথা জোরে হন না? তো এই সময় কোন জায়গায় রাখতাম? কবরে। কবরে কোন জায়গায়? এই সম্পদ কবরে রাখবো, কবরে এই সম্পদ আমার জন্য আলো হবে, নূর হবে, বাতি হবে, সাথী হবে। সুবহানাল্লাহ হইতে না? এই সম্পদ কবরে আমার জন্য নূর হবে, আলো হবে, বাতি হবে, লাইট হবে, সঙ্গী হবে, সাথী হবে। সুবহানাল্লাহ। আস্তে আস্তে কাজে এই সম্পদ দুনিয়া থাকতে কাজে লাগানোর দরকার আছে না নাই? দরকার আছে না নাই? কাজে লাগানোর দরকার আছে। এই জন্য বলতেছিলাম একটা সন্তানের প্রতি বাবা এবং মার যেই পরিমাণ কষ্ট, যেই পরিমাণ অবদান, যেই পরিমাণ লালন পালন একজন মা করে, হায় রে ভাই, সারা জীবন আপনি যদি বাবা মার এই অনুদান দেওয়ার চেষ্টা করেন, বাবা মার খেদমত করে সুদ করার চেষ্টা করেন, কিয়ামত পর্যন্ত হায়াত পাইলেও সম্ভব হইতো না। আলহামদুলিল্লাহ, জোরে হন আলহামদুলিল্লাহ। ইয়ে তো আসতে আলহামদুলিল্লাহ। আর একটু জোরে হন আলহামদুলিল্লাহ, আর একটু জোরে হন।